বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি ঢাকার গুলিস্তান থেকে। আজকে আমি যাচ্ছি ইতিহাসের হারিয়ে যাওয়া এক প্রান্তরে, যেখানে রয়েছে ভাঙাচুরা অট্টালিকা, সময় থেমে গেছে, শত শত বছরের ইতিহাসের নীরব সাক্ষী দিচ্ছে গৌরবময় অতীতের। তো আজকের ভিডিওতে থাকছে ইতিহাসের হারিয়ে যাওয়া সেই নগরীর লুকায়িত ইতিহাস। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং শেয়ার করার অনুরোধ রইল। পানাম নগরীতে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম যেতে হবে ঢাকার গুলিস্তানে। গুলিস্তান থেকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত আপনাকে যেতে হবে যে কোনো বাসে চড়ে। মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে পানাম নগরীর দূরত্ব 3 কিলোমিটার। এ এক পরিত্যক্ত শহর, যেখানে কেউ আর বসবাস করে না। এখানে প্রবেশের জন্য আপনাকে শুরুতেই টিকিট ক্রয় করতে হবে। প্রবেশের পরেই চোখে পড়বে একটি সিমেন্টের তৈরি ভাস্কর্য, যেখানে লেখা রয়েছে পানাম নগরীর ইতিহাস। হারিয়ে যাওয়া নগরীতে পা রেখে নিজেই যেন হারিয়ে গেলাম এক অদ্ভুত বাস্তবতায়। যে শহরে একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহর যেন আজ পুরোটাই ইট সুরকির স্তূপ। যে ধনী বণিকরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিল অট্টালিকা, তারা কি জানতেন এক সময় থেমে যাবে সব কিছু? বন্ধুরা, চলুন ঘুরে ঘুরে দেখি পানাম নগরীর প্রত্যেকটি কোনায় কোনায়। চলুন জেনে আসি এর ইতিহাস। বন্ধুরা, আপনারা আমার পিছনে যে ভবনগুলো দেখতেছেন, এটাই কিন্তু পরিত্যক্ত হারিয়ে যাওয়া পানাম সিটির সেই ভবনগুলো। পনেরো শতকে বাংলার প্রথম রাজধানী সোনারগাঁয়ে স্থাপন করেন ঈসা খাঁ। পূর্বে মেঘনা ও পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে আসত বিলেতি থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন কাপড়। ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় উপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানাম নগরী। পরবর্তীতে ওই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। সোনারগাঁয়ের প্রাচীন শহর ছিল এই পানাম নগরী। এখানে উপনিবেশিক ভাজে একতলা ও দোতলা ভবন রয়েছে প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাস কেন্দ্র। তাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম নগরের সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
মুক্তিযুদ্ধের সময় বহু হিন্দু ব্যবসায়ী ভারতে পাড়ি জমালে পানাম নগরী প্রায় জনমানবহীন হয়ে পড়ে। তারপর থেকে আর জেগে ওঠেনি এই পানাম নগরী। এরপর সরকারিভাবে বাড়িগুলোকে বসবাসের জন্য অনুমতি দেওয়া হয়। বাড়িগুলো 10 থেকে 15 বছরের জন্য ইজারা দেওয়া হয় এবং পরে তা নবায়ন করা হয়। মূল বাসিন্দাদের অবর্তমানে বাড়িগুলো ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে। এ নিয়ে বিস্তর লেখালেখি শুরু হলে 2004 সালে ইজারা দেওয়া বাতিল করা হয়। এ নগরী দেখতে আসেন দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ও দর্শনার্থীরা। 2006 সালে বিশ্বের ধ্বংসপ্রাপ্ত 100টি ঐতিহাসিক শহরের তালিকায় স্থান পায় এই পানাম নগরী।